এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে লঙ্কেশ্বর মন্দির। এই মন্দিরটি গুয়াহাটিতে অবস্থিত। আর এই লঙ্কেশ্বর মন্দিরটির নাম কী করে হলো লঙ্কেশ্বর মন্দির, আর এটি কোথায়, কি তার মাহাত্ম্য, আমি সমস্ত এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। চলো বন্ধুরা, তাহলে দেখা যাক। নমস্কার বন্ধুরা, রুটস ইন্ডিয়া চ্যানেলের তরফ থেকে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুবই ভালো আছো। এখন যে মন্দির তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গুয়াহাটির মধ্যে প্রতিষ্ঠিত অন্যতম আরেকটা মন্দির, লঙ্কেশ্বর মন্দির। মন্দিরটা তোমাদের যেতে হলে কামাখ্যা স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে এই মন্দিরটি অবস্থিত, এবং গুয়াহাটি স্টেশন থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরের প্রথমেই পড়ে ভগবান গণেশজির সুন্দর একটি মূর্তি এবং তারই মন্দির, এবং এখানে তোমরা সমস্ত রকমের পূজার সামগ্রী তোমরা পেয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ সুন্দর, যেটা আমার খুবই পছন্দ হয়েছিল, হনুমানজির গদা। এখন আমি যেখান থেকে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, সেইখান থেকে এই মন্দিরটা একদম ওপরের দিকে পাহাড়ের চটিতে অবস্থিত। দেখতেই পাচ্ছ আমাদের এখানে আসতে অনেকটাই রাত হয়ে গেছে, সন্ধ্যের পরে এই জায়গাটায় তোমরা খুবই চেষ্টা করবে, আমরা আগামী দিন চেষ্টা করব দিনের বেলা আসার। তোমরা খুবই চেষ্টা করবে এখানে দিনের বেলা আসার জন্য, কারণ রাত্রেবেলা এসে যে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে সেটা তোমরা উপলব্ধি করতে পারবে না। দেখতেই পারছো চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর কিছুই সেরকমভাবে দেখা যাচ্ছে না। আর এটা যেহেতু অনেকটা উপরে অবস্থিত, সেরকমভাবে লাইট না থাকার কারণে অনেকটাই অসুবিধা হয়। তোমরা চেষ্টা করবে, এটা যতটা পারবে তোমরা চেষ্টা করবে দিনের বেলায় মন্দিরে আসার জন্য। এখানে যে আয়োজনটা করা হচ্ছে আমি অতটা না বুঝতে পারলেও তোমাদের এটুকুনি আমি আমার ধারণা থেকে বলতে পারি, সম্ভবত সন্ধ্যারতির পরে এই জায়গায় ঠাকুরের আরাধনা সম্ভবত এটা করা হবে। আমি এখনও পর্যন্ত এরকম পূজার স্থানে এরকম ধরনের আয়োজন আমি দেখিনি। চলো আমরা যখন আরতি হবে তারপরে তোমাদের এক ছোট্ট একটা ঝলক দেখানোর চেষ্টা করব। এবার চলো আমরা উপরের মন্দিরের দিকে রওনা দিচ্ছি। আর দেখো আমরা কতটা নিচের উপরে উঠে গেছি। এতগুলো সিঁড়ি চড়ার পরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। দেখো চারপাশটা প্রচণ্ড পরিমাণে অন্ধকার, পাহাড়ের গা দিয়ে কেটে কেটে এই রাস্তা বানিয়েছে। রাস্তা বানিয়ে মানে ওই ওপরে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, ওই ওপরে মন্দির আছে। ওখানে এখনো যাইনি, শুনলাম ভোলানাথ আছে আর হনুমানজি আছে। একটু গা ছমছমে পরিবেশ, রাত্রেবেলা তো পাহাড়ি এলাকা। আমরা যাচ্ছি, দেখো ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, তোমরা শুধু একটু দেখো। আমার তো বেশ ভয় ভয় করছে, আমি একা আছি জঙ্গলি। হনুমানজির নাম করে চলো। ওরা কতটা এগিয়ে গেছে। হাঁপিয়ে গেলাম। দেখো আমরা কত দূর এসেছি। কত উপরে যাব। হাঁপিয়ে গেলাম। দেখো আমরা কত দূর এসেছি। কত উপরে, জয় বাবা, জয় বাবা। হাঁপিয়ে গেলাম। দেখো আমরা কত দূর এসেছি। কত উপরে, জয় বাবা, জয় বাবা।
এটাই প্রথমেই সোজাসুজি তোমরা দেখতে পাচ্ছ এখানে শ্রী শ্রী শনিদেবের মন্দির। এখানে সোজা গেলে শনিদেবের মন্দির, তার বাঁ সাইড দিয়ে যে রাস্তাটা তোমরা এখন দেখতে পাচ্ছ। আমরা এত রাত্রে ওদিকে যেতে পারবো কিনা তোমাদের পরে আমি দেখাবো, যদি যাই তোমাদের দেখাতে পারবো। এই রাস্তা দিয়েই মহাদেবের মন্দিরে যাওয়ার রাস্তা। আর এখানে দেখতে পাচ্ছ অন্ধকারে শ্রেয়ান চলে গেছে, তার জন্য ওর বাবা খোঁজাখুঁজি করছে। যেহেতু প্রচণ্ড পরিমাণে অন্ধকার, আমরা চেষ্টা করব তোমাদের যতটুকু পারা যায় সম্পূর্ণ তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরার। চলো এবার শনিদেবের মন্দিরে একটু প্রবেশ করা যাক। তো রাতটা অনেকটাই হয়ে গেছে এখানে, রাত বলতে এখানে সন্ধে রাতই, তাই এখানে অনেকটা ঘুটঘুটে অন্ধকার, জায়গাগুলো খুব একটা বোঝা যাচ্ছিল না। চলো আমরা আস্তে আস্তে শনিদেবের মন্দিরে তোমাদেরকে নিয়ে যাই। দেখো শ্রেয়ান কিন্তু টুকটুক করে চলে যাচ্ছে। প্রথমে বুঝতে পারিনি, প্রথমে ভেবেছিল এদিকে যাওয়ার জায়গা নেই, কিন্তু আমি ব্যাপারটা দেখলাম যে এখানে যেহেতু ঢোকার প্রবেশপথ আছে, তার মানে মন্দির তো ভেতরে আছে। এবার চলো দেখো কত সুন্দর, আমি রাত্রেবেলা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, দিনের বেলা না জানি কত সুন্দর হবে। আমি অবশ্যই আরেকদিন দিনের বেলায় তোমাদের সুন্দর করে একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করব। চলো শনিদেবের মন্দির চলে এসেছি, বড় ঠাকুর যাকে আমরা বলি। জয় বড় ঠাকুর। ও বাবা তুমি দিলে দক্ষিণা দিতে। এখানে আমরা একটু বড় ঠাকুরের পুজো দিয়ে তারপরে আমরা উপরে চলে যাব হনুমানজির মন্দিরে। এই নাগারা টাইপের জিনিসটাকে কি বলে আমি এখানের ভাষায় আমি ঠিক জানি না। এই জিনিসটা আমার খুবই সুন্দর লাগলো। আর এখানে সবথেকে যে জিনিসটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে, প্রণামী বাক্সগুলো ভীষণ সুন্দর। আমি প্রথমেই তোমাদের দেখিয়েছি একবার, এখন আরেকবার দেখালাম। এবার চলো যাওয়া যাক। এবার কোথায় যাচ্ছি বলো তো? এবার যাচ্ছি আমরা হচ্ছে হনুমানজির মন্দির। চলো যাওয়া যাক। তবে রাস্তাগুলো কিন্তু রাতের অন্ধকারে বেশ গা ছমছমে একটা ব্যাপার আছে, তোমরা দেখতেই বুঝতে পারবে। তোমরা বুঝতে পারছো, দেখো আমি এখানে পুরোটা দেখাতে পারছি না, পুরো কিন্তু ঢালু রাস্তা, ওপর থেকে নিচ, এগুলো নিচের পোর্শন। মানে পাহাড়ি রাস্তা হলে যা হয়, এটা অনেকটাই উপরে মন্দিরগুলো। আর গুয়াহাটির সমস্ত মন্দিরগুলো পাহাড়ের ওপরে। সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ এখানে হনুমানজির বিভিন্ন রকম রূপের মূর্তি আছে। বন্ধুরা এবার আমরা চলে এসেছি বহু প্রতীক্ষিত সেই স্থানে, আমার হনুমানজি। চলো তোমরা জয় হনুমানজি বলে একটু প্রণাম করে নাও। খুব সুন্দর হনুমানজির মূর্তি আছে এখানে, ভীষণই উঁচু, ভীষণই বড়, অনেকটাই উঁচু, দেখলেই তোমাদের ভক্তি হবে। একটা কথা বলে রাখি, এখানে 4টে দেবতার এখানে পুজো হয় একসাথে, হনুমানজি, শনিদেব, শিবজি, মহাদেব, আর হচ্ছে তোমরা ঢুকতেই যাকে দেখেছো গণেশ মূর্তি। মানে পুরো একটা, হ্যাঁ নামো। ওঠাটা কষ্ট, নামা কষ্ট না। আমার যেহেতু পায়ের তলাটা কি হয়েছে, তো ওই জন্য আমার একটু ব্যথা করছে। না কোনো সমস্যা নেই, পড়ে যাচ্ছি। কি সুন্দর, কি সুন্দর গাছ এটা। কি গাছ এটা?
এখানে এসে তোমাদের সবথেকে বেশি যে জিনিসটা ভালো লাগবে বলো, আমারও ভালো লেগেছে, যে জিনিসটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই সন্ধ্যা আরতি। তোমরা দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আমি বাড়ি এসে তারপরে আমার ভিডিওটা তোমাদের দিলাম, কারণ আগে সময় পাইনি, মনেও ছিল না। চলো টাটা বাই বাই। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। টাটা বাই বাই, লাভ ইউ অল।